আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি বিজলি আক্তার। ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ অনলাইনে বিক্রি হচ্ছে আগামী 26শে মের ট্রেন যাত্রার টিকিট। রেলওয়ে সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুযায়ী আগামীকাল বিক্রি হবে 27শে মে ট্রেনের টিকিট। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21শে মে থেকে। ওই দিন পাওয়া যাবে 31শে মের টিকিট। এছাড়া 22শে মে বিক্রি হবে 1 জুনের, 23শে মে 2রা জুনের, 24শে মে 3রা জুনের এবং 25শে মে 4 জুনের টিকিট পাওয়া যাবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 23শে মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। আগামীকাল থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বিআরটিসি জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার 2026-27 অর্থ বছরের বর্ষাকালীন বার্ষিক ফসল উৎপাদনের আওতায় বিভিন্ন ফসলের চাষ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করেছে। সম্প্রতি কৃষি সচিব ডক্টর রফিকুল মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আউশ ও আমন ধানের আবাদ ও উৎপাদনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুমোদিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আউশ ধানের মোট আবাদি জমির লক্ষ্যমাত্রা 10,224 লাখ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা 30,482 লাখ মেট্রিক টন চাল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের আবাদ হবে 9,212 লাখ হেক্টর জমিতে। খরিফ মৌসুমের অন্যতম প্রধান ফসল রোপা আমনের জন্য 57,908 লাখ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে 1,60,000 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। 59,342 লাখ হেক্টর জমিতে বোনা আমন আবাদের বিপরীতে 1,63,089 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। একই সময় 7,083 লাখ হেক্টর জমিতে পাট আবাদের মাধ্যমে 83,215 লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 987 লাখ হেক্টর জমিতে ভুট্টা এবং 5,858 লাখ হেক্টর জমিতে খরিফ সবজি আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অসচ্ছল নাগরিকদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। আজ সকালে উপজেলার শোলমারী ইউনিয়ন পরিষদে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিজন নাগরিককে 10 কেজি করে চাল প্রদান করা হচ্ছে। এতে উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 40,000 পরিবার উপকৃত হবেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণের জন্য তালিকা প্রস্তুত করে তালিকাভুক্তদের মধ্যে অগ্রিম স্লিপ বিতরণ করা হচ্ছে। গতকাল কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা শালু 800 দরিদ্র পরিবারের মাঝে 10 কেজি করে চালের স্লিপ তুলে দেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী উপস্থিত ছিলেন। সরকারের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের জন্য কৃষক নিবন্ধনের কাজ অব্যাহত রয়েছে। কর্মসূচির আওতায় প্রতি কেজি 36 টাকা দরে মোট 266 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এতে প্রতিজন কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন। আগ্রহী কৃষকদের আগামী 20শে মের মধ্যে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে। খেলার খবর, ফুটবল। জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। সকালে জেলা কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা উপস্থিত ছিলেন। প্রথম দিনে আজ আক্কেলপুর ও খেতলা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।